আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে সোনালী টিভিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আর না থাকলেও আমাদের কিছু করার নাই, তারপরও আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে যেই কথাটি বলতে চাই, কথাটি হচ্ছে আগামী 24 ও 26 তারিখের মধ্যে ভয়ঙ্করভাবে ধেয়ে আছে ঘূর্ণিঝড় শক্তি। এই ঘূর্ণিঝড় শক্তির এই নামটা আসলে উৎপত্তি হয়েছে শ্রীলঙ্কা থেকে। আর আবহাওয়া অধিদপ্তর কামাল পলাশ বলেছেন যে এই ঘূর্ণিঝড়টি খুবই ভয়াবহভাবে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন উপকূলীয় এলাকাগুলোতে। এর জন্য আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। এই যে এদিকে দেখেন নদীর অবস্থা খুবই খারাপ, আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই সতর্ক থাকবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড়ের ফলে মানুষ যেভাবে নদীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা ঠিকমতো খেতে পারছে না, তাদের ঘরবাড়ি সব নদী ভেঙে নিয়ে গেছে, আপনাদেরকে এখন দেখাবো। তো প্রিয় ভাইয়েরা, এখন আমি আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড় শক্তির ফলে নদী ভেঙে ঘরবাড়ি ভিটামাটি ছেড়ে যারা নদীর আশেপাশে শুয়ে আছে তাদের কয়েকজনের সাথে আপনাদেরকে দেখা করিয়ে দিব। এটা আসলে আমাদের সমাজের বাস্তব রূপ, এটা খুবই দুঃখের বিষয়। এই যে আমরা একজন চাচাকে দেখতে পাচ্ছি, একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। দেখি ওনার কাছ থেকে আজকে জানবো কিভাবে উনি ঘরবাড়ি ছেড়ে এখানে শুয়ে আছে। এই যে চাচা, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি এখানে শুয়ে আছেন কেন? বাবা, ঘূর্ণিঝড় শক্তির কারণে আমাদের বাড়িঘর সব ভেঙে চুরে সব কিছু নদী ভেসিয়ে নিয়ে গেছে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি আমার বউ বাচ্চা সবাইকে ভাসিয়ে নিয়ে গেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বউ বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওদেরকে আবার ফিরিয়ে পাই। জানি না ওরা এখন কোথায় আছে, কেমন আছে। আপনি এখানে কয়দিন ধরে রয়েছেন? 1 সপ্তাহ ধরে রয়েছি বাবা। আপনাদের এখানে মেম্বার চেয়ারম্যান নাই? হ্যাঁ আছে বাবা, তারা একদিন করবে, দুদিন করে, প্রতিদিন কার করবে? সেটাও তো ঠিক কথা। আচ্ছা, আমাদের কাছে যা আছে, আমার কাঁদেন না, আপনি কাঁদেন না, আমার যা সামর্থ্য আছে আমি আপনাকে দিয়ে যাব। আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে সঠিকভাবে রাখেন। তো প্রিয় ভাইয়েরা, দেখতে পাচ্ছেন অনেকগুলো অসহায় মানুষের সাথে দেখা হয়ে গেল। আসলে আমি যদি আজকে নদীর পাড়ে নাই আসতাম ঘূর্ণিঝড়ের পরে, তাহলে দেখতে পারতাম না ঘর ছাড়া ভিটে ছাড়া মানুষের কত কষ্ট। আসলে আমরা তো অনেক সুখী আছি, আমরা যারা কষ্টের দিন দেখি নাই তারা কিভাবে বুঝবো অসহায়দের কষ্ট। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আর আল্লাহর কাছে এটাই ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটু আগে একজন অসহায় মানুষকে দেখালাম। ওই যে দেখেন আরেকজন মানুষকে দেখা যাচ্ছে, ওই যে দেখতেছেন আপনারা? হ্যাঁ দেখতেছি। ওই যে নদীর পাড়ে বসে আছে। দেখি আমি তার কাছে যাই, তার খোঁজ খবরটা একটু লই, কি অবস্থা তার, এখানে কেন বসে আছে, একটু যাই দেখি তার কাছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেই, আমার বাড়ি নদী ভেঙে নিয়ে গেছে। হাই হাই, আপনি কাঁদতেছেন কেন? কাঁদেন না, সব ঠিক হয়ে যাবে। আমার বাড়ি ঘর গরু ছাগল সব ভাসিয়ে নিয়ে গেছে নদী, সেজন্য আমি এখানে বসে আছি মন খারাপ করে। সবার কাছে দোয়া চাই, আমরা নদী ভাঙা আমাদের জন্য সবাই যেন দোয়া করে। আসলে কি বলবো ভাই, ঝড় তুফান এটা সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে মানুষকে পরীক্ষা করে। এটা তো এতে ধৈর্য হারানোর কিছু নেই, মনে বল রাখুন, এটাই আপনার জন্য ভালো হবে। এই চাচা, এই যে আসসালামু আলাইকুম, কই যেতেছেন আপনি? এই তো একটু পানি খুঁজে যাইতেছি। আপনি কি এখানে থাকেন? এখানে থাকি। আপনার বাসা কোথায়? নদী ভেঙে ফেলেছে। নদী ভেঙে ফেলেছে? আপনি কি এখন এখানে থাকেন? আপনার সাথে কেউ থাকে না? না, আমার সাথে কেউ থাকে না, আমি একা থাকি। এই ছোট্ট করে কি আপনি একলা একলা থাকেন? জি। আসলে কি বলবো ভাই, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। পৃথিবীতে এরকম অনেক মানুষ রয়েছে যাদের ঘর বাড়ি ভেঙে
নদীর পাশে তারা শুয়ে থাকে, যাদের ঘর নাই, বাড়ি নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নেই। কি বলবো ওদের কথা, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। অসহায় মানুষ, ওদের জন্য সবাই দোয়া করবেন। তো যাই হোক, আমি আমার সাধ্য যতটুকু আছে ওনাদেরকে কিছু দিই। ভালো থাকবেন চাচা, আসি, দোয়া করবেন আমার জন্য। তো প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম, এটা আসলে দেখার মতোই একটি ভিডিও। আসলে সত্যি কথা বলতে কি, বাস্তব চিত্রই আমি আজকে আপনাদেরকে তুলে দেখালাম। এইরকমভাবে অনেক মানুষ রাস্তাঘাটে শুয়ে থাকে। নদী ভাঙনের ফলে অনেক অসহায় মানুষ নদীর আশেপাশে ঘুরে বেড়ায়। এই বাস্তব চিত্রটা আমি আজকে আপনাদেরকে তুলে দেখালাম। আসলে এই ভিডিওটি আমি করতাম না, আমার একজন স্যার আমাকে বলেছিলেন যে এভাবে একটা ভিডিও করার জন্য। ঘূর্ণিঝড় যেহেতু আসতেছে, এই ঘূর্ণিঝড়ের ফলে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে মানুষ ঘর বাড়ি হারিয়ে নদীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা ভিডিও করার জন্য। তো আমি এরকম আজকে একটা ভিডিও করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ।